দিনটা 25শে বৈশাখ, আর সাল বলা নিষ্প্রয়োজন, কারণ দিনটা তো প্রতি বছরই আসে, প্রতি বছর মহা সমারোহে। আর শুধু বছরই বা বলছি কেন, বাঙালির জীবনে মরণে, হাসি কান্নায়, রাগ দুঃখ অভিমানে চিরকালীন সাথী 25শে বৈশাখ। চিরকালীন সখা আপনি কবিগুরু। ছোটবেলায় আমাদের কাছে পয়লা বৈশাখ যতটা না আনন্দের দিন, তার চেয়ে ঢের ঢের বেশি আনন্দের ছিল 25শে বৈশাখ। সকাল সকাল সাদা শাড়ি লাল পাড় পরে স্কুলে হাজির হতাম আমরা। তারপর প্রভাত ফেরি। ঠিক 24 দিন আগে বৈশাখের সূচনা হলেও আমরা গলা মেলাতাম, এসো হে বৈশাখ এসো এসো। আসলে বৈশাখ মানেই যে আপনি, বৈশাখ মানেই আমাদের শিকড়ের টান। আমার স্কুল শিক্ষক নীতিবাগীশ বাবার হাত ধরেই আমার আপনার সঙ্গে পরিচয় গুরুদেব। আমাদের পড়ার ঘরের দেওয়াল জোড়া লাইব্রেরি ছিল বাবার, যদিও সেই অবাক জগতের প্রহরী ছিল এক চাবি। আসলে বাবা বিশ্বাস করতেন সব বই ঠিক সব বয়সের জন্য নয়, তাই প্রতি বছর একটু একটু করে ডোজ বাড়তে থাকলো আমার। একে একে ঘরে বাইরে গোরা, চোখের বালি, শেষের কবিতা। আপনাকে আরও চিনতে শুরু করলাম কবিগুরু। প্রায় রাতে ঘরে আলো জ্বলতে দেখে বাবা দরজায় টোকা দিতেন, কিরে পড়ছিস? আমার অগোছালো টেবিল আর চোখে তাকিয়ে নিয়ে জিজ্ঞাসা করতেন, নতুন কি পড়ছিস? আমি বেশ গর্ব করে মাথা ঝাঁকিয়ে বলতাম, সুনীল। বাবা হালকা হেসে বলতেন, মন্দ নয়, তবে ওকে বুকে নিয়ে এগোস। এক রবীন্দ্রনাথে যা আছে তা বুঝতে উপলব্ধি করতে গোটা একটা জীবন কম পড়ে যায়। শক্তি সুনীল তো রইলই। বাবা যেদিন মারা গেলেন ঘটনাক্রমে, সেদিন শ্রাবণ। আমাদের বাড়িতে রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কখনো কোনো গান বাজেনি, বাজলেও যৎসামান্য। মনে পড়ে প্রবল বৃষ্টিতে বাবার শূন্য বিছানার পাশে দাঁড়িয়ে সেদিন গাইছিলাম, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। হঠাৎ হালকা শব্দ শুনে ঘুরে দেখি মা এসে বিছানায় বসেছেন। ছোট থেকেই মার গলার গান শুনে বড় হয়েছি আমরা। বাবা ঠাট্টা করে বলতেন, তোমার গলায় তো 25শে বৈশাখ বাস করেন গিন্নি, 90 বছরের জন্য লিজ নিয়েছেন, যাতে মরার পরেও তোমার গলার জাদুতে তোমার ঘাড়ে চেপে বসি। মা বাবার ঠোঁট চেপে ধরতেন, বলতেন, উফ সারাক্ষণ কি যে অলক্ষণে কথা বলো না। আমি মায়ের কাছে গিয়ে বসলাম, বললাম, একটা গান শোনাবে মা? মায়ের ঠোঁট দুটো হালকা নড়ে উঠল আর গলা থেকে ঝরে পড়ল, শ্রাবণে ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণে ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নতুন সমস্যা একটা মাথা চাড়া দিল বাবা চলে যাওয়ার পরপরই। শহরের বুকে বড় রাস্তার ওপর আমাদের 4.5 কাঠার বাড়ি, বাগান। বাড়িতে লোক বলতে 4 জন মেয়ে, মা আর আমরা 3 বোন।
ছোট বোন আবার স্পেশাল চাইল্ড। বাড়িতে যাতায়াত বাড়তে থাকলো মনা বিশ্বাসের। বাবা বেঁচে থাকতে কাছে ঘেঁষতে পারিনি, কিন্তু এখন তো অন্য পরিবেশ। প্রথম প্রথম অনুরোধ উপরোধ, সঙ্গে একটা বড় ফ্ল্যাট আর নগদ টাকা দেওয়ার প্রলোভন। তারপরে ধীরে ধীরে প্রলোভন বদলে গেল হুমকি, শাসানিতে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম জানেন, লোকাল থানা, এমএলএ, কাউন্সিলর, সব জায়গায়, কিন্তু লাভ বিশেষ হয়নি। পরে জেনেছিলাম এলাকায় একটা বড় অ্যাপার্টমেন্ট হলে তার অংশীদারি থাকে সকলেরই। কিন্তু আমিও ছাড়বার পাত্রী নই। এই আমার বাবার বাড়ি। বাবা সাত করে বাড়ির নাম রেখেছিলেন সোনার তরী। সেদিনও জানেন এমনই বৃষ্টি, প্রবল। মোড়ের মাথায় অটো ছেড়ে দৌড়ে বাড়ি ঢুকছি। হঠাৎই পথ আঁকলে দাঁড়ালো এক কালো স্করপিও। কিছু বলার আগেই প্রায় পাঁজা কোলা করে আমাকে তোলা হলো গাড়িতে। ঘন্টা দুয়েক পর ফেলে দেওয়া হলো বাড়ির সামনে। সব শুনে যখন মা বোনেরা ভয়ে আতঙ্কে কুঁকড়ে আছে, আমি তখন থানায় বিচারের আশায়। সারা রাত বসিয়ে রেখেও কমপ্লেন লজ হলো না। বোনাস হিসেবে জুটে গেল কিছু নোংরা ইঙ্গিত। কিন্তু মজা কি জানেন গুরুদেব? থানার ওই বড়বাবুর মাথার ওপর ডান দিকটায় ঠিক ইয়া বড় একটা 25শে বৈশাখ ফ্রেম বন্দি আপনি গুরুদেব। আর শুধু আপনার ছবি নয়, আরো মনীষীরাও রয়েছেন, তবে শুধু নির্বাক ছবি হয়ে। আসলে এটাই আমাদের সমাজ কবি, যে সমাজে শুধুই আড়ম্বর আর ভেতরটায় খটখটে একটা কঙ্কাল। কিন্তু আমরা যে তবু আপনার কাছেই ফিরে আসি। চরম অসহায় মুহূর্তেও মনে পড়ে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। কিন্তু আপনাকে কোথায় থাকতে দিই বলুন তো 25শে বৈশাখ? যে পোড়া দেশে রক্ত ছাড়া নির্বাচন হয় না, যে পোড়া দেশে 8 মাস হোক বা 8 বছর বা 80, নিষ্পেষণের একটাই নাম, ধর্ষণ। যে দেশে মানুষের ধর্ম তার একমাত্র পরিচয়, সে দেশে কোন ফ্রেমে বাঁধিয়ে রাখি বলুন তো আপনাকে? বাবা বলতেন, হ্যাক রবীন্দ্রনাথ বুঝতে গোটা জীবন চলে যায়। গুরুদেব, আপনি আমাদের হৃদয়েই থাকুন। দেওয়ালে নয়, ফ্রেমে নয়, উৎসবে নয়, সিগন্যালে নয়, আপনি আমাদের হৃদয়ে থাকুন গুরুদেব। আমরা যারা এখনো চাই শুধু ভালোবাসা দিয়ে মানুষ, ধর্ম, বিবেক, আবেগকে জয় করতে, আমরা যারা প্রতি মুহূর্তে ঘরে ফেরার রাস্তা খুঁজি, আমরা যারা শিকড়ের সন্ধানে বাঁচি, আপনি আমাদের হৃদয়ে থাকুন গুরুদেব। কারণ শিকড়ে ফেরার অপর নামই যে 25শে বৈশাখ।